Hi everyone, welcome to my channel Cooking Studio. আজকে আমি কাঁচা টমেটো দিয়ে লইট্টা শুটকি ভুনা করে দেখাবো। চলুন দেখে নেই পুরো প্রসেসটা কিভাবে বানাতে হয়। একটা পাতিলে সামান্য তেল নিয়েছি। এবার শুটকিটাকে আমি তেলে প্রথমে ভেজে নেব। আমি 3টা লইট্টা শুটকি নিয়েছি। শুটকিটাকে কেটে তারপরে গরম পানি দিয়ে 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। তারপরে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি যেন কোনো বালু না থাকে। এবার এটাকে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট 4-5 মিনিট ভাজলেই হবে। এবার শুটকিটাকে তুলে নিব আর এই তেলের মধ্যেই শুটকিটাকে রান্না করব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব রসুন কুচি। আমি এখানে 10 কোয়া রসুন জাস্ট বড় বড় করে কুচি করে নিয়েছি। এবার যখন দেখবেন পেঁয়াজ আর রসুনটা হালকা ব্রাউন হয়ে গেছে, সেই পর্যায়ে আমি দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া। আপনারা চাইলে মরিচের গুঁড়া একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পানি। এবার মশলাটাকে নেড়ে তারপরে আমি কষিয়ে নিব। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমরা দিয়ে দেব কাঁচা টমেটো। মশলা কষানো হয়ে গেছে তা বোঝার উপায় হচ্ছে কাঁচা স্মেলটা চলে যায়, তেলটা উপরে ওঠে আর সুন্দর একটা স্মেল বের হয়। এবার প্রায় 1.5 কাপের মতো কাঁচা টমেটো স্লাইস করে কাটা, এরকম পাতলা পাতলা করে কাটা, সেটা আমি দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে দেব। নেড়ে 5-7 মিনিট ওয়েট করব যেন টমেটোটা হালকা গলে যায়, হালকা নরম হয়ে যায়। আর এই পর্যায়ে নাড়ার পরে আমি দিয়ে দিব লবণ। টমেটোটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার এই পর্যায়ে দিয়ে দিব আমি আগে থেকে ভেজে রাখা লইট্টা শুটকি। আপনারা কিন্তু এটা চাইলে রূপচাঁদা শুটকি দিয়েও করতে পারেন, অথবা যে কোনো বড় শুটকি যেমন ছুরি শুটকিও ব্যবহার করতে পারেন। যে কোনো বড় শুটকি দিয়েই এই টমেটো দিয়ে রান্না করা সম্ভব। এবার এটাকে একটু নেড়ে দেব। নেড়ে আমি ঢাকনা দিয়ে টমেটোটাকে পুরা সিদ্ধ করে নিব। টমেটোটা পুরা সিদ্ধ হয়ে গেছে। এবার এ পর্যায়ে দিয়ে দিব আমি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আর 5 মিনিটের মতো চুলায় রেখে তারপরে আমি নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল ভিন্নধর্মী শুটকির আইটেম কাঁচা টমেটো দিয়ে লইট্টা শুটকির ভুনা। আপনারা ট্রাই করে দেখুন, অবশ্যই ভালো লাগবে, আমি এতটুকু শিওর। আর যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টস বক্সে জানাবেন কেমন হয়েছে, অথবা আমার ফেসবুক পেজে লাইক করতে পারেন, সেখানেও জানাতে পারেন আপনার কেমন লেগেছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন।